গত ভিডিওর আগের ভিডিওতে একটা সমস্যা আমরা ফেস করছিলাম লিঙ্ক ট্যাগ নিয়ে। এই ভিডিওতে সেটা নিয়ে হালকা পাতলা আপনাদের সাথে একটু কথা বলতে হবে। আর গত ভিডিওতে আমরা নেস্টেড রাউটিং সম্পর্কে হালকা পাতলা জানছিলাম এবং এই ভিডিওতে আরেকটু পাকাপোক্ত করতে হবে আমাদের ওই নলেজটাকে। তো এই ক্ষেত্রে আমি app.jsx এ আসবো এবং এখানে আমরা আমাদের রাউটস গুলাকে দেখতে পারতেছি এবং এখানে আমি একটা নেস্টেড রাউটকে তৈরি করছি যেখানে আমি একটা নতুন পাথকে দিছি যেটা হচ্ছে নয়েস এবং এটা আমাদের অ্যাবাউট পাথের ঠিক পরে দিতে হবে, তাহলেই আমরা h1 ট্যাগটাকে দেখতে পারবো। এবং এই ক্ষেত্রে আমি যে কোনো কম্পোনেন্টকে এখানে তৈরি করতে পারি। যেমন এখানে আমি একটা কম্পোনেন্টকে তৈরি করব যেটার নাম দিব আমি প্রোফাইল। সো কম্পোনেন্টস ফোল্ডারে নতুন একটা কম্পোনেন্ট PROFILE বানান কি আমি পারবো? হ্যাঁ পারবো। JSX এন্টার RFCE অ্যান্ড এটার ভেতরে আমি লিখে দিব জাস্ট সিম্পলি একটা h1 ট্যাগের ভেতরে প্রোফাইল ইজ শোয়িং এবং এটা দিয়ে দিলে আমাদের প্রোফাইল কম্পোনেন্টটা রেডি হয়ে গেল। এবং এটাকে যেহেতু আমি এখন আমাদের এই অ্যাবাউট কম্পোনেন্টের সাথে কানেক্ট করে দিব, এখানে আমি পুরো h1 ট্যাগটাকে এলিমেন্টস থেকে সরাই দিতেছি এবং এখানে আমি আমাদের প্রোফাইল কম্পোনেন্টটাকে দিয়ে দিব এবং ইম্পোর্টও হয়ে যাবে। সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম অ্যান্ড আমি একটু ব্রাউজার এসে চেক করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এখানে পাথ নয়েসে আছি এবং এখানে প্রোফাইল ইজ শোয়িং লেখাটা শো করতেছে, তার মানে আমরা রাইট জায়গাতে আছি। এখানে নয়েসের বদলে আমি এখানে প্রোফাইল লিখে দিব অ্যান্ড আমি যদি আমাদের পেজটাকে রিলোড করি, হোমে ফেরত যাই, অ্যাবাউটে আসি, কন্ট্যাক্টে আসি, তাহলে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। এবং অ্যাবাউটে ক্লিক করলে আমি এখানে ব্রাউজারে আমাদের পাথটাকে দেখতে পারবো। এরপর স্ল্যাশ দিয়ে আমি যদি প্রোফাইল লিখে দিই তাহলে আমরা প্রোফাইল কম্পোনেন্টটাকে আমাদের অ্যাবাউট পেজে রেন্ডার হইতে দেখবো। এবং এই সকল কিছুই হইতেছে আমাদের অ্যাবাউট পেজে দিয়ে দেওয়া এই আউটলেট কম্পোনেন্টটার কারণে। এবং এটা আসলে স্পেসিফাই করে দিতেছে যে আমরা আমাদের এই অ্যাবাউট পেজের ভেতরে আমাদের প্রোফাইল কম্পোনেন্টটাকে কোথায় রেন্ডার করতে চাই। অ্যান্ড এখন যদি আমি আমাদের এই অ্যাবাউট পেজে থাকাকালীন প্রোফাইলে যাওয়ার জন্য একটা পাথকে অ্যাড করতে চাই, তাহলে অবশ্যই আমি এখানে লিঙ্ক কম্পোনেন্টটাকে ব্যবহার করব এবং এটার জন্য আমি টু অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিতে পারি অথবা প্রপার্টিটাকে দিয়ে দিতে পারি এবং এই লিঙ্কের ভেতরে লেখা থাকবে প্রোফাইল এবং এটা দিয়ে আমাদের এখন পাথটাকে অ্যাড করতে হবে। সো আপনারা যদি গত ভিডিওর আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের মাথায় এখন কোয়েশ্চেন আসতে পারে যে এখানে আমি স্ল্যাশ প্রোফাইল দিব নাকি শুধু প্রোফাইল লিখে দিব। এই জিনিসটার জন্য আমি এখানে স্ল্যাশ প্রোফাইল দিলাম। লেট মি এক্সপেরিমেন্ট। আমি ব্রাউজারে আসি এবং এখানে প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে লেখা আছে পেজ নট ফাউন্ড। এর মিনিং হচ্ছে যে আমি এখানে যে প্রোফাইলটাকে লিঙ্ক আকারে দিছি সেটা নাই, কিন্তু একটু আগেই তো এটা কাজ করতেছিল। অ্যান্ড আমি যদি এখন আমাদের লিঙ্কের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব আমরা আসলে স্ল্যাশ প্রোফাইলে আছি, আমরা কিন্তু অ্যাবাউট স্ল্যাশ প্রোফাইল পাথে নাই। নেস্টেড ওয়েতে থাকা অবস্থাতে আমরা যখন কোনো একটা পাথের জন্য কোনো একটা নেস্টেড রাউটকে ডিক্লেয়ার করে দেই তখন আমাদের প্রথমে সেই মেইন পাথে যাইতে হবে, তার মানে অ্যাবাউট দিয়ে তারপর আমাদের স্ল্যাশ প্রোফাইলে আসতে হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে স্ল্যাশ প্রোফাইল যদি আমার লিঙ্ক হয় তাহলে এটা ডাইরেক্টলি আমাদের রুটের পর স্ল্যাশ প্রোফাইলকে বসায় দিবে। আমি যদি এখান থেকে স্ল্যাশটাকে সরায় দিই এবং আমাদের ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে অ্যাবাউটে চলে আসলাম এবং এখন প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখবো আমাদের প্রোফাইল কম্পোনেন্টটা শো করতেছে। তো এটা কিছুটা অ্যাবসোলুট এবং রিলেটিভ পাথের মতো। সো আপনি যখন কোনো একটা লিঙ্কের ভেতরে টু প্রপার্টির ভেতরে একটা লিঙ্ককে দিতে চান অথবা একটা পাথকে দিতে চান, যদি আপনি সেই পাথটাকে একটা স্ল্যাশ দিয়ে শুরু করেন সেটা হবে অ্যাবসোলুট পাথ। অ্যাবসোলুট পাথ বলতে কি বোঝায়? অ্যাবসোলুট পাথ বলতে বোঝায় যে আপনি যদি একেবারে রুটে থাকেন তারপরে কি বসবে। আমি এখানে ডাইরেক্টলি প্রোফাইলের পর স্ল্যাশ দিয়ে অন্য যে কোনো কিছু লিখে দিতে পারি এবং আমি যদি অ্যাবাউটে এসে প্রোফাইলে ক্লিক করি, এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে দেখব আমাদের মেইন ইউআরএল এর ঠিক পরেই ওই ইউআরএলটা বসে গেছে, ওই পাথটা বসে গেছে এবং এখানে প্রোফাইল স্ল্যাশ হাবিজাবি লেখাটা চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে জাস্ট এই স্ল্যাশটাকে সরায়া দেই তাহলে এটা ডাইরেক্টলি রিলেটিভ পাথে পরিণত হয়ে যাবে। রিলেটিভ পাথ বলতে বোঝায় আমি যেই পাথে এখন আছি সেইটার পরেই শুধু বসবে, একেবারে ডাইরেক্টলি মেইন অথবা রুট পাথের পর সেটা বসবে না। সো আমি যদি অ্যাবাউটে আসি এবং প্রোফাইলে ক্লিক করি তাহলে
দেখবো অ্যাবাউটের পর স্ল্যাশ দিয়ে প্রোফাইল স্ল্যাশ ওই সব হাবিজাবি জিনিস চলে আসছে। সো আমি প্রোফাইলে ক্লিক করলাম এবং আমরা যদি এখন এখানে তাকাই তাহলে অ্যাবাউটের পর স্ল্যাশ দিয়ে প্রোফাইল স্ল্যাশ DAWD এই লেখাটা চলে আসলো। সো স্ল্যাশ দিব তখন যখন আমাদের একটা অ্যাবসোলুট পাথকে ডিক্লেয়ার করতে হবে, আর স্ল্যাশ দিব না তখন যখন আমরা রিলেটিভ পাথে থাকব। এবং যখন নেস্টেড অবস্থাতে আমরা কোনো একটা লিঙ্কে তৈরি করব তখন আমরা অবশ্যই সেটাকে রিলেটিভ পাথে লেখার চেষ্টা করব। এখানে যেহেতু অ্যাবাউট পাথের ঠিক ভেতরে আমি প্রোফাইলকে চাইতেছি, তার মানে আমি যখন আমাদের এই about.jsx এ এই লিঙ্কটাকে অ্যাড করব তখন সেটাকে অবশ্যই রিলেটিভ হইতে হবে। তার মানে আমি এখানে স্ল্যাশ দিব না। যদি আমাদের কাছে স্পেসিফিক কোনো লিঙ্ক দরকার পড়তো, যেমন এখানে আমি একটা লিঙ্কে তৈরি করি লিঙ্ক টু, এটা হবে স্ল্যাশ কন্ট্যাক্ট, এবং এটা তৈরি করে দেওয়ার পর আমি সেল ক্লোজিং ট্যাগটা দিয়ে দিব এবং অ্যাবাউটে আসলে এখানে আমরা খুব সম্ভবত দুইটা লিঙ্কে দেখতে পারার কথা। এখানে লিঙ্ক দেখতে পারতেছি না কেন, আমি লিঙ্কের ভেতরে কিছু দেই নেই, সেল ক্লোজিং ট্যাগ দিছি। সো এটা হবে কন্ট্যাক্ট এবং লিঙ্কটা এখান থেকে ক্লোজ করতে হবে। তো লিঙ্কটা ক্লোজ করে দিলাম। এন্ড এখন যদি আমি দেখি তাহলে প্রোফাইল এবং কন্ট্যাক্ট এই দুইটাকেই দেখতে পারতেছি, এবং কন্ট্যাক্টের পাথটা ছিল কি অ্যাবসোলুট পাথ, তার মানে আমাদের রুট পাথের ঠিক পরপরই এই কন্ট্যাক্টটা বসে যাবে। সো আমি এখানে কন্ট্যাক্টে ক্লিক করলাম, আমি ডাইরেক্টলি আমার কন্ট্যাক্ট কম্পোনেন্টে চলে আসছি বিকজ পাথটা ছিল কি অ্যাবসোলুট। এন্ড আমি যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি রিলেটিভ পাথটাকে দিতেছি, কারণ আমি কোনো স্ল্যাশকে দিইনি। তাহলে আমাদের যেহেতু স্ল্যাশ নাই সেহেতু আমরা যেই লিঙ্কে আছি সেইটার পরই এখন প্রোফাইল স্ল্যাশ DAWD বসে যাবে। সো নেস্টেড অবস্থাতে জাস্ট আমরা রিলেটিভ পাথকে ব্যবহার করব, আর যদি নেস্টেড অবস্থাতে না থাকি তাহলে আমরা ডিরেক্ট পাথকে ব্যবহার করতে পারি। সো এতটুকু কাইটা দিলাম, আমি লিঙ্কের ভেতরে জাস্ট প্রোফাইলকে দিয়ে দিলাম। এন্ড অ্যাবাউটে আসলে এখন যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে আমরা দেখব প্রোফাইল কম্পোনেন্টটা খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে। এবং আশা করি আপনাদের এই লিঙ্কের যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, এবং সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমাদের কিছু জিনিসপাতি ফিক্স করতে হবে। স্ট্রাকচারের দিক থেকে আমি এখান থেকে কন্ট্যাক্ট লিঙ্কটাকে সরায় দিতে পারি এবং আউটলেটটাকে আমি কাট করে পি ট্যাগের ঠিক নিচে দিয়ে দিব। এন্ড আমি একটু app.jsx এ ফেরত আসবো। এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের রাউটস গুলার ঠিক উপরে আমি কিছু লিঙ্ক কে দিয়ে দিছি, এবং এই সকল লিঙ্কগুলা সব সময়ই রেন্ডার হইতেছে। এবার হোমে ক্লিক করলে আমরা হোমে যাইতেছি, আমাদের এই লিঙ্কগুলা এখানে শো করতেছে, অ্যাবাউটে আসলে এখানেও শো করতেছে, কন্ট্যাক্টে আসলেও শো করতেছে। এগুলো কোনোভাবেই যাইতেছে না, এবং এগুলোকেও আসলে স্পেসিফাই করা উচিত। ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে আসছেন এবং সেই ওয়েবসাইটে আপনি পেমেন্ট নামক একটা পাথে যাইতে চান অথবা পেমেন্ট ফাংশনালিটিকে ব্যবহার করতে চান। এখন পেমেন্ট ফাংশনালিটিকে ব্যবহার করার সময় আপনার কি আদৌ এই ন্যাপ বারটার দরকার পড়বে, এই সকল লিঙ্কের দরকার পড়বে না। কিন্তু এখন আমরা যে অবস্থাতে আছি সে অবস্থাতে আমাদের এই লিস্টটা অবশ্যই সব সময় শো করবে, এবং এইটারও কিছু একটা ব্যবস্থা করা উচিত আমাদের। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি একটা নতুন কম্পোনেন্টকে তৈরি করতে পারি যেটার নাম হবে nav bar কম্পোনেন্ট, এবং আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দেবো। সো navbar.jsx এন্টার RAFCE এন্টার, এন্ড আমি কপি করে নিব আমাদের ন্যাপবারের ভেতরে এটাকে পেস্ট করে দিতে চাই, এবং ন্যাপবারের ভেতরে পেস্ট করে এখন আমি আমাদের এই ন্যাপবারটাকে এখানে রেন্ডার করতে পারি, রাইট? এন্ড ন্যাপবারটা এখানে দিয়ে দিলাম, সেলফ ক্লোজিং ট্যাগ। একটু যদি আসি তাহলে দেখবো সবকিছু ঠিকঠাক থাকার কথা, সবকিছু ঠিকঠাক নাই। কেন নাই? লেট মি সি ইন দ্য কনসোল। লিঙ্ক ইজ নট ডিফাইন্ড অ্যাট ন্যাপবার। সো আমাদের লিঙ্ক কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে আমি ভুলে গেছি, এন্ড এখানে আমি ইম্পোর্ট করে নিব ব্রেকেড ন্যাপবার, এন্ড ন্যাপবার বলে আমি এখানে লিঙ্ক দেওয়ার কথা, আমি জায়গায় ন্যাপবার দিয়ে বলেছি। সো রিয়েক্ট রাউটার থেকে লিঙ্কটাকে ইম্পোর্ট করতে আমি ভুলে গেছিলাম, এন্ড এখন সবকিছু কাজ করার কথা, এন্ড ইটস ওয়ার্কিং। কিন্তু সমস্যাটা কিন্তু এখনো থাইকা গেল। আমি যেখানেই যাই না কেন আমার ন্যাপবারটা কিন্তু তাও স্ক্রিনে শো করবে। তো এটাকেও একটা
সুন্দর রাউটে দিয়ে দেওয়া উচিত। সো ন্যাপবারের জন্য আমরা কোন রাউটটাকে সেট করব বয়স? ন্যাপবারের রাউট তো শুধুমাত্র রুটেই থাকা উচিত, কারণ আমরা হোম পেজেই সেটাকে দেখতে পারবো। তাহলে কি আমি হোম পেজের ঠিক উপরে ন্যাপবারটাকে দিয়ে দিব? কিন্তু হোম পেজের বদলে এখানে অ্যাবাউট আছে, তারপরে কন্ট্যাক্ট আছে। যদি অ্যাবাউটে যাই আবার কন্ট্যাক্টে যাই তাহলেও তো আমার আবার ন্যাপবারটা গায়েব হয়ে যাবে। তখন আমি কি করব? এবং তখনই আসে শেয়ার্ড লেআউটের জিনিসটা। আমরা আউটলেট কম্পোনেন্টটাকে ব্যবহার করছিলাম, সেটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপাতি করতে পারি, অ্যান্ড সেগুলো নিয়েই একটু বিস্তর পেঁচাল পারা উচিত। এই কারণেই এই ভিডিওটা এই জায়গায় শেষ করব আমি। পরের ভিডিওতে আমরা ভালোভাবে শেয়ার্ড লেআউট সম্পর্কে কথা বলার চেষ্টা করব।